আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ইংলিশ গ্রামারের একটা খুবই বেসিক টপিক নিয়ে উপস্থিত হয়েছি। এই টপিকটি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত প্রত্যেকের জন্যই উপকারী। আজকের টপিকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো প্রথমেই বলে নিই, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া এবং ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। তো কি বললাম, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। ভার্ব মানে তো জানি আমরা ক্রিয়া, কোনো কিছু করাকেই আমরা শর্টলি কিন্তু ভার্ব বলি। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক্রিয়া। তো কর্ম মানে কি জানি আমরা? কর্ম মানে কি? অবজেক্ট। অবজেক্টের বাংলায় হচ্ছে কর্ম। আর অবজেক্ট কি আমরা জানি? অবজেক্ট হলো সেই ওয়ার্ড বা সেই অংশ যা কাজের ফল ভোগ করে, অর্থাৎ যার উপর কাজ করা হয়। অবজেক্ট কি? যার উপর কাজ করা হয় তাকে অবজেক্ট অথবা কর্ম বলে। যার উপর কাজ করা হয় তাকে অবজেক্ট বা কর্ম বলে। তো ট্রানজিটিভ ভার্ব মানে কি? বলতে বোঝাচ্ছে যার কর্ম থাকে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। একটা এক্সাম্পল খেয়াল করেন, যদি লিখি শি রাইটস আ লেটার। এখানে ভার্ব হচ্ছে রাইট, রাইটস। শি রাইটস আ লেটার। এখানে ভার্ব হচ্ছে রাইটস। তো আমরা অবজেক্ট কিভাবে পাই? ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাই। তাহলে আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি, সে কি লিখে? অ্যান্সার আসছে আ লেটার। কি লিখে? চিঠি লেখে। কাকে বলার কিন্তু প্রয়োজন হচ্ছে না। যদি এখানে কি লিখে বলার পর আমরা অ্যান্সার না পেতাম তাহলে আমরা কাকে প্রশ্নটা করতাম। যেহেতু আমি কি প্রশ্ন করার পরেই ভার্বের মাধ্যমে উত্তর পেয়ে গিয়েছি যে সে চিঠি লিখে, সো এখানে আ লেটার হচ্ছে অবজেক্ট। এখানে আ লেটার হচ্ছে কি? অবজেক্ট। তো অবজেক্ট মানে কি? যার উপর কাজ করা হয়। এখানে যদি লেটার, আ লেটার, চিঠি না থাকে তাহলে কি ভার্ব কাজ করতে পারবে? ভার্ব কি লিখতে পারবে? কি লিখবে? সেই কারণে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে অংশটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট। সো এখানে রাইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এখানে রাইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো চলুন এবার দেখি ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ইনট্রানজিটিভ ভার্ব, এখানে ইন যুক্ত হয়েছে, দেখেন এটা বোঝা যাচ্ছে এর অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। অর্থাৎ যে সেন্টেন্সে কর্মটা অনুপস্থিত থাকবে, যেই ভার্বের ক্রিয়া, যে ভার্বের অবজেক্ট থাকবে না, যে ভার্বের অবজেক্ট থাকবে না বা অনুপস্থিত থাকবে, সেই ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া বলে ধরে নেব। অর্থাৎ যে ভার্বের কর্ম নেই বা অবজেক্ট নেই তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। একটা এক্সাম্পল খেয়াল করেন, যখন আমি বলছি দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটা আপনা আপনি খুলে গেল। এখানে আমাদের ভার্ব হচ্ছে ওপেন্ড, এখানে ভি টু ফর্ম মানে এটা ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে দেখা যাচ্ছে যে দরজাটি কে খুলেছে তার কিন্তু কোনো নাম নেই। এখানে লেখা আছে দরজাটি আপনা আপনি খুলে গিয়েছে। তো আমরা অবজেক্ট বের করতে হলে তো আমরা ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, তাই না? আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি। এখন আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কি, কি উম, কি খুলেছিল? অ্যান্সার নেই। কাকে খুলেছিল? আমাদের কিন্তু কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পর কোনো অ্যান্সার আসছে না। সো আমরা বলবো এই ওপেন ভার্বটার এখানে কোনো অবজেক্ট নেই। এটা হচ্ছে বাকি অংশ। অটোমেটিক্যালি হচ্ছে কি? বাকি অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি? কোনো অবজেক্ট নেই। সো আমরা বলতে পারি ওপেন্ড হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। অপেন্ড হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা কি বুঝলাম? যেই ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে বলি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে বলি ইনট্রানজিটিভ ভার্ব। তবে মাঝে মাঝে এমনও দেখা যায় যে ইনট্রানজিটিভ ভার্বগুলো কিন্তু ট্রানজিটিভ ভার্বের মতো অর্থ প্রকাশ করে। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় কোনো না কোনো বাক্যে। যেমন খেয়াল করেন, যখন আমি লিখছি বার্ডস ফ্লাই, তখন আমি যদি ফ্লাই ভার্বটাকে প্রশ্ন করি কি ওড়ে, অবশ্যই কিন্তু অ্যান্সারটা আমি সাবজেক্ট থেকে নেব না। আমি ভার্বের পরের অংশে কোনো পাচ্ছি না কি উত্তর সেটা দেখব। কাকে ওড়ে, আমার কিন্তু কোনো অ্যান্সার নেই। সো এখানে ফ্লাই হচ্ছে কি? ফ্লাই হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু যখন আমি বলছি দ্য বয়েজ ফ্লাই
দেয়ার কাইটস। তখন এই ফ্লাই ভার্বের সাথে দেয়ার কাইটস, তাদের ঘুড়ি, হ্যাঁ, এটা অবজেক্টটা যুক্ত করে কিন্তু এই ফ্লাইটা ট্রানজিটিভে রূপান্তরিত হয়েছে। ট্রানজিটিভ ভার্ব, তখন এটা ট্রানজিটিভ ভার্ব। আমি আবার বলছি, খেয়াল করেন। আমরা জেনেছি যে ভার্বগুলোর কর্ম বা অবজেক্ট থাকে না সেগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বগুলোর কর্ম থাকে সেগুলোকে বলি ট্রানজিটিভ ভার্ব। এখানে ফ্লাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা কি বলেছি, কোনো সময় যে ভার্বগুলো ইনট্রানজিটিভ হিসেবে কাজ করে তা কিন্তু অন্য বাক্যে ট্রানজিটিভ হিসেবেও অর্থ প্রকাশ করতে পারে বা কাজ করতে পারে, অর্থাৎ সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হিসেবেও পরিগণিত হতে পারে। তো আমরা এখানে দেখলাম ফ্লাই ভার্বটা কিন্তু এখানে ট্রানজিটিভ। ফ্লাইকে যদি আমি প্রশ্ন করি, ছেলেরা কি ওড়ায় দেয়ার কাইটস, আমার উত্তর কিন্তু আগেই চলে এসেছে, কাকে বলার প্রয়োজন হচ্ছে না। কি ওড়ায়, ছেলেরা কি ওড়ায় দেয়ার কাইটস, তাদের ঘুড়ি। যেহেতু আমার অ্যান্সার এসেছে, সো এখানে আবার ফ্লাইটা কিন্তু আমার ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া। কিন্তু প্রথম বাক্যে কিন্তু ছিল বার্ডস ফ্লাই, এখানে কিন্তু কোনো অবজেক্ট ছিল না। সেখানে ফ্লাইকে যদি পাখি কি ওড়ে, পাখি কাকে ওড়ে, কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার পাচ্ছিলাম না। আশা করি আপনারা এই ভার্বের যে ২ টা প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, এই সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। আর এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্বেরই একটা প্রকার। যে পর্যন্ত, পরবর্তীতে আবার একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।